गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 11 তারিখ 11 অক্টোবর শনিবার, আর এখন বাজে সকাল 6:05। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে চলে হচ্ছে রান্নাঘরে। যাই হোক, চলো আমি আগে রান্নাটা বসিয়ে দিই। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখানে ভাতটা বসিয়ে 10 মিনিটের জন্য টাইমারটা আমি সেট করে দেব। 10 মিনিট পর ওটা একা একাই বন্ধ হয়ে যাবে, 10 মিনিটেই ভাতটা হয়ে যাবে। প্রেশার কুকারে আর ইন্ডাকশানে অনেক সুবিধা, মানে একা একা হয়ে বন্ধ হয়ে যায়, এটা একটা সুবিধার ব্যাপার। তো এখানে কালকে রাত্রের অনেক কটা রুটি বেঁচে আছে, না বেঁচে আছে বলতে গেলে খেয়ে না হবে আর কি, কারণ গুনে গুনেই রুটিটা করা হয়েছে। আর গত রাত্রে রুটি করেছিলাম সবার দুটো দুটো করে, আর সকালবেলাও বাবা দুটো খাবে বলে দুটো এক্সট্রা করেছিলাম, শাশুড়িমাও দুটো খাবে বলে এক্সট্রা দুটো করেছিলাম। তো সকালবেলায় আর রাত্রিবেলায়, মানে এখন বাবাও বলছে রাত্রিবেলায় রুটি করার কথা। এবার রাত্রিবেলায় রুটি করলে বাবা বলে যে সকালের জন্য যেন দুটো করে দিই, তাহলে সকালবেলায় বাবা উঠে খেয়ে নেবে। তো এখন ওই রাত্রিবেলায় রুটি করলে সকালের জন্যই করে রাখি। আর মাও যেহেতু রুটি যখন করছি তাহলে মায়ের জন্য দুটো করেছিলাম সেই দিন, সকালে মাও খেয়ে নেবে। তো সেদিন রুটি করার পর বাবা আবার রুটিগুলো দেখছি বলছে ফ্রিজে রেখে দাও। বললাম না, রুটি ফ্রিজে রাখতে হবে না, রুটি ফ্রিজে রাখলে তো রুটি শক্ত হয়ে যাবে, পরে ওটা খেতে ভালো লাগবে না। তো বাবা বললো যে না, রুটি বাইরে রাখলে নাকি নষ্ট হয়ে যায়। আমি বললাম না, বাইরে রাখলে রুটি একদমই নষ্ট হয় না। আমি যেই রকম করে রুটি করে দেবো ওই রকম করে দুদিন তুমি হটপটের মধ্যে রেখে দাও, রুটি নষ্ট হবে না। অ্যাকচুয়ালি শাশুড়ি মা যেভাবে রুটি করে, মানে সেভাবে সেঁকে না, 4-5টা রুটি নিয়ে একভাবে সেঁকে তো একসাথে, তো সেভাবে সেঁকা হয় না বলে এই বেলার রুটি ওই বেলা আর খাওয়া যায় না। সেই কারণে বাবা মায়ের হাতের রুটি ফ্রিজে রেখেই খায়। আর এর আগেও তোমাদের বলেছিলাম যে শাশুড়ি মায়ের হাতের রুটি দীপ্ত খেতে পারে না, কারণ খেলে ওর পাতলা পায়খানা হয়ে যায়। তো ওইটা ব্যাপারটা হচ্ছে পরে আমি যা বুঝলাম যে ওটা সেকার কারণেই হয়, কারণ এখন মাঝে মধ্যে রাত্রিবেলায় রুটি করি, মাংস যেদিন করা হয় বেশিরভাগ এখন রুটিই করা হয়। তো ওই হাতে আমারও খাওয়া হয়ে যায়। আর এখন আগের থেকে একটু মানে মোটু হচ্ছি মনে হচ্ছে, সেই কারণে আমি রাতে ভাতটা অ্যাভয়েড করি। তো বাবা যেহেতু বলেছে সেই কারণে ভাবলাম যে চলো বাবার সাথে সাথে আমারও দুটো রুটি খাওয়া হয়ে যাবে, তাই কটা দিন থেকে আমিও রাত্রে রুটিই খাই। আর এই নিচটা সেদিন আমি কি সুন্দর করে পরিষ্কার করলাম। তো আজকে আবার চোখ পড়ছে, হঠাৎ করে দেখি এর মধ্যে সব ক্যারিগুলো এরকম করে গুজে গুজে রেখে দিয়েছে। এইরকম করে যেখানে সেখানে ক্যারিগুলো গুজে রাখলে সত্যি বিচ্ছিরি লাগে দেখতে। তো আমি আবার সব একটা ক্যারির মধ্যে ঢুকিয়ে কোথায় রাখবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো আপাতত এই ঝুড়ির মাথাটাতে রাখি, পরে আবার দেখা যাবে। আর আজকে যেহেতু শনিবার, শাশুড়ি মা হাটে চলে গেছে, কিছুক্ষণ আগেই গেছে, মানে ভাত আমি রান্নাঘরে আসার পর, রান্না বসানোর পরই শাশুড়ি মা দুয়ারে জল দিয়ে রান্না মানে হাটে চলে গেছে, আর আমি এদিকে রান্না করছি। আর যখনই রান্না করি মোটামুটি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যতগুলো তরকারি রান্না করি না কেন, কারণ এই বাড়িতে কেউ বেশি মশলা খায় না। তো মশলা দিয়ে মশলা কষিয়ে কষিয়ে রান্না করার মতো তেমন কোনো রান্না করা হয় না, শুধুমাত্র মাংসটা বাদে। যেহেতু সবাই মশলা অল্প খায়, মানে এই বাড়িতে আদা রসুন কেউ খায় না বললেই চলে, খুবই কম। হ্যাঁ, পেঁয়াজটা ধরেই খায়, কারণ পেঁয়াজটা কাঁচাও খায়। দীপ্ত তো মাঝে মধ্যে দিনের বেলা 100-150 কাঁচা পেঁয়াজ খেয়ে নেয় স্যালাড করে, ভাতের সাথে এর সাথে ওর সাথে। তো চলো একবার দেখিয়ে দিই কী রান্না করেছি। তো এখানে আছে বেগুন ভাজা, আলু সেদ্ধ, সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে মেখেছি, একটুখানি হলুদ দিয়েছি বলে কালারটা ওরকম হয়েছে, হলুদ হলুদ। আর এখানে আছে বাবার 5 রকমের সবজি, আর করেছিলাম মাছের ঝাল। আর ভাতটাই যে দেখো আমি থালায় এভাবে বেড়ে রেখেছি, কারণ এভাবে বেড়ে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর টিফিন বাড়িতে ঢোকালে খুব একটা বেশি প্রবলেম হবে না। আর গরম ভাত টিফিন বাড়িতে ঢোকালে ওটা যা গরম পড়েছে ওটা গরমে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই ওইরকম করে ঠান্ডা করেই দিয়েছি। আর এইদিকে দেখো শাশুড়ি মা বাজার করে চলেও এসেছে। এইরকম করে প্রত্যেক সপ্তাহে 2 ব্যাগ করে বাজার করে নিয়ে আসে, আর যে কোনো মানে ভ্যানওয়ালাকে বলে, ভাড়া দিয়েই নিয়ে আসে। তো ভ্যানওয়ালা বাড়ি পর্যন্ত একদম নামিয়ে দিয়ে চলে যায়। তো এবার আমি চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য, যেহেতু বিছানা এখনও তোলা হয়নি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো দীপ্ত কালকে রাত্রে নিয়ে এসেছিলো আমার জন্য। অ্যাকচুয়ালি অনেক বলার পর, মানে অনেক কি বলবো, অনেক অপেক্ষার পর ও কালকে আমাকে নিয়ে এসে দিয়েছিল। ফুল নিয়ে এসে দিয়েছিল, চকলেটও নিয়ে এসেছিলো।
তো এই ফুলগুলো না ওই পাতা শুদ্ধ জলের মধ্যে রেখেছিলাম বলে পাতাগুলো পচে গিয়ে বড্ড গন্ধ করছিলো, তো ওটা আবার মানে জল টল চেঞ্জ করে তারপরে আবার রাখলাম। তো এইদিকে ঘর টর পরিষ্কার করে আমি স্নান করে রেডিও হয়ে গেছি। এখন ট্রলি ব্যাগের মধ্যে খুব একটা বেশি জামা কাপড় নিইনি, যেগুলো লাগবে ওখানে থাকার জন্য কটা দিন সে কটাই নিয়েছি। এমনিতেও আমার ওখানে জামা আছে, তবুও নিয়েছি। তো এখন আমি ম্যাগি খাচ্ছি, কারণ ভাত রান্না হয়ে গেছে, ভাত তরকারি সবই রান্না হয়ে গেছে দেখলে, বাট আমার না এত সকালে ভাত খেতে একদমই ইচ্ছে করে না। যতই 10টা-11টা বাজুক না কেন, ওই টাইমে আমার ঠিক খাওয়া হয় না। তো সেই কারণে একটা ডিম দিয়ে ম্যাগি করেছিলাম, একটাই ম্যাগি করেছিলাম, সেটাই খাচ্ছি। এখনকার ম্যাগিগুলো এমন হয়ে গেছে না, একটা ম্যাগি রান্না করলে একদম একটুখানি হয়, আর 2টো ম্যাগি করলে আবার খাওয়াই যায় না, এরকম একটা ব্যাপার, মানে অনেকটা পরিমাণে হয়ে যায়। বাড়ি থেকে বেরোলাম, 10টা 5-এর একটা ট্রেন আছে, জানি না ওটা ধরতে পারবো কি, কারণ 9টার ট্রেনটা লেট করে আসছে 10টা 5-এ। আজকে সব ট্রেনগুলো লেট আছে। যাবে স্টেশন যাব। তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতেই টোটো পেয়ে গেছি, টোটোতে করেই যাব আজকে, কারণ যে ট্রেনটা আছে সেই ট্রেনটা যদি পেয়ে যায় তাহলে তো ভালো কথা। সেই ট্রেনটা ধরার জন্যই মানে 2 মিনিটের রাস্তা আমাকে টোটো করে যেতে হচ্ছে। হেঁটে গেলে একটু সময় লাগে, টোটোতে গেলে আর একটু তাড়াতাড়ি চলে যাওয়া যায় আর কি। এবার আমি যে তাড়াতাড়ি চক করে টিকিটটা কাটবো, মানে আমি ফোন থেকেই টিকিট কেটে নিই, তো তাড়াতাড়ি চক করে যে টিকিট কাটবো সেটা আর হয় না। এবার ফোন থেকে টিকিট কাটলে ট্রেন লাইনের মানে 500 মিটারের কাছাকাছি আসলে টিকিটটা কাটতে পারবে না তুমি, মানে কাটাই হবে না ফোন থেকে। ওটা প্রায় 500 কিলোমিটারের দূরে তোমাকে থাকতে হবে টিকিট কাটার জন্য। তো বাড়ির গলি থেকে বেরিয়েই তো ট্রেন লাইন তোমরা দেখলেই, তো সেই কারণে আমাকে এখন আবার স্টেশনের একদম টিকিট কাউন্টারের সামনে গিয়ে নামতে হবে। যদি টিকিটটা কাটা থাকতো তাহলে আমি স্টেশনের আগে নেমে লাইন ক্রস করে আমি ওই পারে চলে যেতাম। তো যেহেতু আমার টিকিট কাটা হয়নি, সে কারণে এখন স্টেশনে গিয়ে টিকিট কেটে তবে আমাকে যেতে হবে। তো দেখো একদমই কাছে, আমি বাড়ি থেকে টোটোতে উঠেছি, তারপর আর ভিডিওটা কাটিনি, মানে এতটাই কাছে তোমাদেরকে দেখানোর জন্য। এই যে উলুবেড়িয়া স্টেশন, টিকিট না কাটলে আমি ওই রাস্তাটা দিয়ে চলে যেতাম যে রাস্তাটা দেখলে। তো টিকিট যদি ফোন থেকে কাটা হতো আর কি, তো ফোন থেকে কাটা হয়নি বলে এখন আমাকে ওখানে গিয়ে টিকিট কেটে তারপর যেতে হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি, 8টার দিকে বাড়ি এসেছি, এখন বাজে 9টা 15, না 8টা 15 বাড়ি এসেছে, 9টা 15 বাজে, মানে 1 ঘন্টা হলো এসে। মানে দারুণ একদম জমজমাটি গল্প হচ্ছে, আমি মাসি বাবা মা সবাই মিলে অনেক রকমের সব কিছু মিলে গল্প হচ্ছে, সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়ে। এটা হচ্ছে আমার মাসি, কত নম্বর মাসি? 5 নম্বর। 5 নম্বর। দেখে মনে হচ্ছে না আমার থেকে অল্প বয়স। তুমি তোমরা কমেন্ট করে বলো। আমার ডার্ক সার্কেল পড়ে পড়ে আমার চোখ, তোমার আর ডার্ক সার্কেল পড়বে না, তোমাকে একটা আমি দিব, ওই যে ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ধরো ওটা নিয়ে আসো। ডার্মোডকের এটা তুমি ব্যবহার করবে। হ্যাঁ, কোজিক অ্যাসিড আছে, এটা তুমি ব্যবহার করবা। এটা তো তোমার সব কিছু ডার্ম ডগ। হ্যাঁ, ডার্ম ডগ, ড্রিম না ডার্ম, ওটা ডি থাকলে যে মানে না না ডি থাকলে যে ই হবে না, ডি এ আসে না, ডার্ম ডগ না না ডি আর আছে। এই যে ক্লিয়ারমনি ওটাই আলোচনা হচ্ছে এখন সবাই মিলে, যে সবার বাড়ির বেড়াল, মানে অ্যাকচুয়ালি বেড়ালরা কি হয়, মাছ দেখছো তাহলে কোনো সময় করলে থাকবে, মাছ বেড়ালকে গোটা মাছ দিয়ে দাও, ও কাটা বেছে খেয়ে নেবে। কিন্তু আমাদের বাড়ির বেড়ালকে কি করা হয়, কাটা বেছে তারপর ওনাকে খেতে দেওয়া হয়। ওই যে লাভ, 1 লাভ। না না ওইদিকে যাবে না, খাবারের কাছে যায় না, চলে গেল। মাছ খেতে খেতে ওপর তালুতে কাটা আটকে গেছিল, দিয়ে মা ওই হয়তো অসুবিধা হচ্ছিল, মা বুঝতে পেরেছিল, দিয়ে মা কি করেছে, মায়ের আঙুল ঢুকিয়ে একদম হাত দিয়ে কাটা বের করেছে। ওই করতে গিয়ে মায়ের হাতে কামড় লেগে গেছিল, হ্যাঁ রক্ত বেরিয়ে গেছিল, দিয়ে আবার সেই মাকে ভ্যাকসিন করানো হয়। আমার মা কুকুর বিড়াল মানে এদের ভালো যত্ন করতে পারে, ভালো ভালো। বেড়ালটা লিওর মুখটা কি সুন্দর, একদম
পুতুল পুতুল লাগে খুব। লিও ঠিক আছে, হ্যাঁ বাবা বলছে লিওই ঠিক আছে। যখন প্রথম প্রথম নিয়ে আসি ও আবার না ওই সব বাড়িতে আনা চলবে না একদম। এখন আবার কোথাও গেলে লিও কি করবে, লিও কি করছে, লিও কি খাবে, হ্যাঁ এত চিন্তা। এখন চিন্তা হয়ে গেছে, একা একা থাকবে না, খুব চিন্তা। কোথায় থাকবে, লিও কি করবে, লিওকে যে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসতে পারোনি কিসের জন্য? ও অন্ধকারে কি করে খুঁজে বেড়াবে। আমার থেকে আবার ওটাই হচ্ছে একটা ব্যাপার, বাড়িতে কোনো একটা পোষ্য থাকলে না অটোমেটিক ভালোবাসাটা জন্মে যায় ওর উপর। আমাদের গোটা ছাদে এরকম পাটকুটির ঝুট করা রয়েছে। লিও প্রত্যেকদিন ছাদে আসে, এবারে এখন খুব মুশকিল হয়ে গেছে, এক ঝুট থেকে বের করা হচ্ছে তো আরেক ঝুটে গিয়ে ঢুকছে। এই যে গেল, এখন ওর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। এই এমন জায়গায় গিয়ে বসলো ওখানে তুমি যেতেও পারবে না, ধরতেও পারবে না। ভাদু মারবে তোকে রে লিও, ভাদুর ঘুম ভেঙে যাবে। তো আজকে বাড়ি যাওয়ার কারণ হচ্ছে কালকে আমার একটা মেকআপের কাজ আছে, সেই কারণে যাওয়ার। মেকআপের কাজ যেমন তেমন ইনভাইটও বলতে পারো, কারণ আমার ডোমকলে যে আন্টি আছে সেই আন্টির বড় ছেলের বিয়ে, তো আমাকে যেতেই হবে।